নমস্কার বন্ধুরা, অনিমা ডেইলি ব্লগে আপনাদের স্বাগত। আপনারা কেমন আছেন? আশা করছি সবাই ভালোই আছেন। তো আজকের ভিডিওটা হলো আমাদের বাড়ির মনসা পূজার ভিডিও। আসলে অনেক দিন থেকে ইচ্ছে করছে যে ভিডিওটা তাড়াতাড়ি দিয়ে দিই, কিন্তু আমার গলার আওয়াজটা এতটাই বাজে ছিল যে আমি একবার ভিডিওতে ভয়েস দিয়েও তারপরে আবার ডিলিট করেছি। কিছুদিন আগে এতটা গরম ছিল, আর 2-3বার 4বার 5বার স্নান করতে করতে আমার গলাটা পুরো ভেঙেই গেছিল, যার কারণে আর ভয়েসটা দিতেই পারছিলাম না। মাঝখানে একদিন যাও দিয়েছিলাম, কিছু শোনাই যাচ্ছিল না, এই জন্য আবার নতুন করে করলাম। তো বাড়িতে যেহেতু পুজো, তাই পুজোর কাজে সবাই ব্যস্ত। আজকে সঞ্জম, তো আমি আর আমার বোন মিলে এখানে মালাটা লাগিয়ে দিলাম গেটের সামনে, আর এখানে ও দুই সাইডে 2টা কলা গাছ লাগিয়ে দিল। এখন বিকেল বেলা মা, বাবা, আন্টি, আঙ্কেল ওরা গেছে মূর্তি আনতে। তো এখন মা চলে আসবে বাড়িতে। বাড়িতে একটা পুজো হলে ভীষণ ভালো লাগে। যে কোনো টাইমে তো আর সবাই একসঙ্গে হওয়া যায় না, কোনো একটা পুজো পার্বণ হলে সবাই আত্মীয় স্বজনরা একসঙ্গে হয়। আমার 2 পিসিমণিও এসেছে, কালকে মাসিমণি আসবে, খুব ভালো লাগে। তো এই যে, তো অনেকেরই মনে প্রশ্ন থাকতে পারে যে এখানে 2টা কেন মূর্তি। তো আমাদের নাকি নিয়ম আছে যে একজন মনসা মা থাকে আর একজন নেতার পুজো হয়। তো এজন্য আমরা মানে মূর্তি অর্ডার দিতে দেরি হয়েছে বলে ওনারা বলেছে যে এক কাঠামে করা যাবে না, ওনারা 2টা মূর্তি আলাদা আলাদা করে বানিয়ে দেবেন। তা এখন কিছু করার নেই, যেহেতু আমাদের এটাই পুজো হয়, তো এভাবেই নিতে হবে। তো এই জন্য 2জন আলাদা আলাদা পুজো দুজনেরই হবে। তো অনেকে বলছে, সবাই তো বাড়িতে থাকলে এক একজনের এক এক রকম মত থাকে। একজন বলছে কি মুখ দেখাতে হয়, একজন বলছে না মুখ দেখাতে নেই। তো এই জন্য কিছুক্ষণ সময় গামছা দিয়ে মুখটা ঢাকা ছিল মায়েদের। এখন বাড়িতে চলে এসেছে, তো মা এখানে আরতি করছিল। আর এখন পালা হলো সবাই শাড়ি দেওয়া। মা সবাইকে শাড়ি দিচ্ছে, আবার ফেরত মাও শাড়ি পাচ্ছে। আমার 2 পিসিমণি মার জন্য শাড়ি এনেছে, মাও ওদের জন্য এনেছিল। এখন এই যে আমার পুচকু সোনাটার জন্য একটা আনা হয়েছে ড্রেস, আর মা আমার বোনকে দিল, বোনও মাকে দিল। ও মার জন্য একটা ব্লাউজও নিয়ে এসেছে আসার সময়। তো এই চলছে, সন্ধ্যার আজকে খুব ভালোই কাটলো। আর ও হা করে তাকিয়ে আছে যে কি হচ্ছে, এগুলি কিছুই বুঝতে পারছে না বেচারা। এখন সবাই মিলে এখানে শাড়ি ধরে বাবা বলছে তোমরা সবাই মিলে এরকম ভাবে ফটো তুলো। আসলে ভালোই লাগে সন্ধ্যার একটা চায়ের আড্ডার টাইমে এরকম। আর শাড়ি পেতে কার না ভালো লাগে, আমার তো ভীষণ ভালো লাগে। আমি ওদেরকে আরো বলছিলাম যে তোমাদের যদি কোনো শাড়ি পছন্দ না হয় তাহলে আমাকে দিয়ে দিতে পারো, আমার কালার টালার কোনো প্রবলেম নেই, যখন যেটা আমি পাই আমি পরে নিই, তাতে আমার কোনো অসুবিধা নেই। তো যাই হোক, এখন সবকিছু শেষ হয়ে চাটা সবাই খেয়ে এখন চলে আসা হলো উপরে ছাদে। এখন সবজি কাটা হচ্ছে কালকের ঘ্যাটের জন্য, আগে থেকে রেডি করে রাখা, কারণ এত সব সবজি তো আর একা একা কালকে কাটা যাবে না, কালকেও অনেক কাজ থাকবে। তা এখন হয়ে গেছে সকাল, মানে পুজোর দিন আজকে। তো এখানে মাসিমণি লুচি ভাজছেন, আর আমিও মাসিমণিকে একটু হেল্প করে দিচ্ছি। এখন ঘরের পুজোটা আমি দিয়ে দেব, আর উপরে মা কাজ করছে পুজোর। তো এই যে লুচি ভাজা হচ্ছে এখানে, তারপরে মাসিমণি এখানে সুজিও করবেন। আর এই যে কালকে যতগুলো সবজি কাটা হয়েছিল এখানে সব ধুয়ে ধুয়ে আনা হয়েছে, রাখা হয়েছে সবকিছু রেডি করে। মাসিমণি এসে তারপরে রান্না বসাবেন। এখন না ঠাকুর নাকি একজন এদিকে একজন ওইদিকে উল্টা পাল্টা হয়ে গেছিল, তো এখন ঠিক করা হচ্ছে। আর ব্রাহ্মণও কিছুক্ষণ পরে চলেই আসবেন। তো এই যে ব্রাহ্মণও চলে এসেছে, এখন সকাল বাজে 10টা, আর সবাই কাজে ব্যস্ত। এখানে এখন রান্না শুরু হবে, আর বাবা বসেছে পুজোর কাজে। এখানে ব্রাহ্মণ বলেছে বাবাকে বসতে, কিছু কাজ আছে বাবারও।
খড়গম চক্রম লিঙ্গের স্থাপন্ততে নম সর্ব। এখানে মাসিমণি ভোগের রান্না করেছিলেন, এখন ভোগ নিয়ে যাচ্ছি। তো আমি জল দিয়ে দিয়ে যাচ্ছি সামনে, আর মাসিমণি ভোগ নিয়ে যাচ্ছেন। এখন মোটামুটি পুজো কমপ্লিট, ভোগ লাগানো হলো, একটু পরে আমরাও অঞ্জলি নিয়ে নেব। এখানে এখন আমরা সবাই রেডি হয়ে গেছি, আর যে যার মতো নতুন নতুন শাড়ি পরে এসেছে। এখন অঞ্জলি নিয়ে নেব সবাই। সকাল থেকে কেউই খাওয়া দাওয়া কিছু করিনি। তো মাসিমণি এসেছে সকালবেলা, মাসিমণিও কিছু খায়নি বলে মাসিমণিও পুজো অঞ্জলি নিয়ে নিচ্ছে। বাবুও চলে এসেছে, বাবু মানে আমার শ্বশুরমশাইয়ের কথা বলছি। তো দুপুরবেলা পিয়ালিকে বলেছিলাম ও তাড়াতাড়ি আসতে, তো কিসের আর তাড়াতাড়ি, আসলো ওর টাইম মতো। তো ওরা 5টার সময় নাকি চলেই যাবে। তো পিয়ালির সঙ্গে আমিও দুপুরবেলা খাওয়া দাওয়া করেছিলাম। এখন সন্ধ্যা থেকে আমাদের কোয়ার্টারের যত আঙ্কেল আন্টিরা আছেন ওনারাই এসেছিলেন, আর এখানে ওনারা খাচ্ছেন, খিচুড়ি খাবেন না যারা। আর এই যে দুইজন আঙ্কেল আন্টি, এনারা হলেন আমার নতুন সাবস্ক্রাইবার। আমার খুব ভালো লাগে যখন কেউ এসে বলে যে তোমার ভিডিওগুলি দেখতে খুব ভালো লাগে। যতটুকুই হোক আমার সাবস্ক্রাইবার, মনের মধ্যে একটু আনন্দ হয়, আর একটু হোপ জাগে যে ঠিক আছে ভালো করে আরো ভিডিও করব। তো এখন হলো দশমী। মা এখানে সকাল সকালবেলা ঘুম থেকে উঠে ব্রাহ্মণ 7টার সময় এসে পুজো করে চলে গেছিল, আর এদিকে আমি, মা, আমার বোন, আমরাও ঠাকুরকে একটু প্রণাম করে আসলাম। এখন শুরু হয়ে গেছে রং খেলা, আর বাবা খুব করে বসে ওকে দিচ্ছে, আর ও তো খুব খুশি এইসব নিয়ে। এখন বড় পিসিকে ও লাগিয়ে দিচ্ছে। বেশি দেরি হয়নি আমাদের, 9টার মতো বাজে। এখন উঠেছি তো সকাল সকালবেলা, এই জন্য 9টা বেজেছে যে বুঝেই যাচ্ছে না, মনে হচ্ছে অনেকটা লেট হয়ে গেছে। মা বারবার বলছে যে 12টার আগে নাকি মূর্তি বিসর্জন করা দরকার। তো গাড়ি পাওয়া যাচ্ছে না, অনেক খোঁজাখুঁজি চলছে। যে গাড়িটাকে নিয়ে আসা হয়েছিল সে গাড়িটা এখন নেই, উনি ওনার একটা গুরুত্বপূর্ণ কাজের জন্য চলে গেছেন। তো এখানে আমাদের খেলা চলছে, ফাইনালি একটা গাড়ি পাওয়া গেছে, এখন নিয়ে নিলাম, এখন চলে যাচ্ছি আমরা। আজকে রোদও উঠেছে প্রচন্ড, গরমটাও প্রচন্ড। তো চলে এসেছি এখানে, বাইপাসের এখানে একটা পুকুর আছে ছোট্ট করে, প্রচন্ড মূর্তি বিসর্জন হয় এখানে, অনেক মূর্তি, যার কারণে জলটা একদম কেমন হয়ে গেছে। তো মূর্তি বিসর্জন করে বাড়িতে চলে আসলাম এখন আমরা। তো স্নান টান সেরে এখন নিয়ে বসলাম মিষ্টি, লসনা নাকি খেতে হয়। তো এটা হলো দুপুরবেলার, এখন মাছ মাংসের পালা। তো এই যে ডাল হয়েছে, আলু ভাজি, তারপরে এখানে চিকেন আছে, ইলিশ মাছের ঝোল আছে, আবার রুই মাছেরও ঝোল আছে, 2 রকম মাছ, মাংস, তারপরে বেগুন দিয়ে তেল দিয়ে করা হয়েছে। মাসিমণি এখানে মনোযোগ দিয়ে রান্না করছে। মাসিমণি রান্না ভীষণ টেস্ট, খুব ভালো রান্না করেন। আর আজকের আইটেমগুলি সত্যি খুব, দেখতে তো ভীষণ ভালো লাগছে, খেতেও অবশ্যই খুব ভালো লাগবে। আমি বলছি তুমি এত টেস্টি রান্না কি করে করো। এই যে আলু ভাজি, তো এখানে মাছের তেল হয়েছে। এই মাসিমণি হাতে রান্না যখন থেকে আমরা কোয়ার্টারে এসেছি তারপর থেকেই খাই, খুব ভালো রান্না করে। এখন বাড়িতে চলে এসেছি, এখনো মাসিমণি রান্না করে, ভালো লাগে, ভীষণ টেস্টি রান্না। তো এই যে আজকের মেনু, আমি ভিডিও করছি বলে মাসিমণি আরো সুন্দর করে এনে এনে দিচ্ছে এখানে সাজিয়ে। তো ঠিক আছে বন্ধুরা, আজকের মতো তাহলে ব্লগটা এখানেই শেষ করছি। দেখা হবে পরে নতুন আরেকটি ব্লগে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার ভিডিওগুলি ভালো লাগলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন।